সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র রমজান মাস। পবিত্র এই রমজান মাসে এমন একটি সময় আছে যেই সময়ে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তার দোয়া কবুল করিবেন, তাকে ক্ষমা করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে খুঁটি কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না খুঁটির দোয়াকে কবুল করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই ফজিলতপূর্ণ, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। এই জিকির এমন একটি জিকির যেই জিকির একবার পাঠ করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, মহান আল্লাহ তাআলা এইভাবে বলেন যে, সে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। পবিত্র এই মাহে রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, মাগফিরাত নাজাতের মাস। সুবহানাল্লাহ। এই মাসে আপনি যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সারা বছরের বরকত লাভ হবে, উন্নতি লাভ হবে, সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে একটি বছর হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা খুব বেশি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা এই আমলের বরকতে কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি যখন সাহরির সময় সাহরি খাওয়ার জন্য বা সাহরি রান্না করার জন্য ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয়, ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। 2 নম্বর বিষয়, ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করা।
এইভাবে ওযু সম্পূর্ণ হওয়ার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট কালিমাটি হলো কালিমায়ে শাহাদাত। আমি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ বিষয়টি একেবারে সহজভাবে অল্প সময়ের মধ্যে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অতঃপর আমলের কথা বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যারা আরবি নিয়তটি পারেন তারা এভাবে নিয়ত করিবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। অতঃপর প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার এভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনি পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতপূর্ণ একটি দোয়া। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন, তিনিও নামাজের মধ্যে এই সময় এই দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দেখলেন সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছে আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এতটাই সন্তুষ্টি এতটাই খুশি হয়ে গিয়েছেন যে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সাহাবী নামাজ শেষ করলেন। নামাজ শেষে সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন বাড়তি বাক্য পাঠ করেছো, বাড়তি শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি কাঁপতে শুরু করলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই বাড়তি শব্দগুলো বাক্যগুলো পাঠ করতেছিলে, আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই সন্তুষ্টি, এতটাই খুশি হয়েছেন যে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটি একবার অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। যদি একান্তই না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করতেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার উপরে দয়া করুন, রহম করুন, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এই বরকতময় ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি শিখে রাখুন, অবশ্যই একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, আপনি যদি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত, 10 রাকাত বা 2 রাকাতের বেশি যদি আপনি পড়ে থাকেন, প্রত্যেক 2 রাকাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরা ইখলাস এভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার এমন একটি ইসম রয়েছে, এমন একটি নাম রয়েছে, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে, আর এই নাম পবিত্র কোরআনের অন্য কোনো সূরার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো সমাদ, আল্লাহুস সমাদ। এই সমাদ নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, একবার এই সূরাটি এভাবে পাঠ করিবেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহ। যদি একান্তই না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন।
পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুই দুই রাকাত করে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি না পারেন সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই এই নিয়মে আপনারা পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধনের সন্ধান দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ পাঠ করলে কত লাভ, কত ফজিলত, কত সম্মান। যেই ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পবিত্র এই মাহে রমজান মাস বা মাহে রমজান মাসের বাহিরে সব সময় দুরূদ পাঠ করার চেষ্টা করিবেন, তাহলে সকল কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। তো আমলের সময় ছোট্ট এই দুরূদটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন লোক, আপনজন তথা আপন চাচাতো ভাই। তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। এমন এমন উৎস থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অকল্পনীয় রিজিক যদি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন বা পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও না পারেন তাহলে এটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কঠিন রোগের মধ্যে পড়ে যাইবে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবে, কঠিন অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব তার নিজ জিম্মায় নিয়ে নেন, ওই ব্যক্তিকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। যেই ব্যক্তি দুনিয়াতে এই বাক্যটুকু বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে তত বেশি প্রশস্ত করে দিবেন, তত বেশি সুসজ্জিত করে দিবেন এবং দুনিয়াকে তার জন্য তত বেশি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই দোয়াটিও অভাব মুক্তির একটি উপায়। এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় ছোট্ট এই দোয়াটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট দোয়াটি অবশ্যই 40 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি 40 বার পাঠ করিতে নাও পারেন, কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন, কেননা এই দোয়াটি হলো বিপদ মুক্তির দোয়া, অভাব মুক্তির দোয়া। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতেই আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য? শুধু হযরত ইউনূস আলাইহিস সালামই কি এই দোয়ার মাধ্যমে উপকৃত হয়েছে? আমরা কি উপকৃত হতে পারবো না? বা আমাদের জন্য এটা কি বৈশিষ্ট্য নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি পাঠ করার পরে একটি জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর এই জিকিরের ব্যাপারেই পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই, আর কোনো বাক্য নেই। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এমনকি আল্লাহ তাআলার আরশে আজিমের বিশেষ কিছু নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে বলে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত না খুঁটির এই দোয়া কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে হেলতে দুলতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট এই জিকিরটি 99 বার এভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 99 বার পাঠ করার পরে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরটি 100 বার কমপক্ষে পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য প্রথমে বলবেন, বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।